আপনার চ্যানেল ডাউনই থেকে যাবে, আপনি শুধু দোষ দিবেন ইউটিউবের, তাই কখনো হয়? যে সকল কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেল ডাউন হয়ে রয়েছে, গ্রো করছে না, সেই সকল ইউটিউবারদের জন্য আজকের এই ভিডিও 100% কাজে আসবে। ভুল করব আমি আর দোষ দেব ইউটিউবের, তাই কখনো হয়? আমার ভিডিওতে ভিউজ আসবে না, আমার চ্যানেলে সাবস্ক্রাইব আসবে না, আমি যদি ইউটিউবকে দোষ দিই তাহলে কি হবে? আসলে আমি কি ভুল করছি এটা দেখতে হবে না? যে সবার চ্যানেলে ভিউজ হয়, সবার চ্যানেলে সাবস্ক্রাইব আসে, আমার রিলেটেড একই ধরনের চ্যানেলে তার ভিডিওতে অনেক ভিউজ, তার চ্যানেলে অনেক সাবস্ক্রাইব, আমার চ্যানেলে সাবস্ক্রাইব নেই, আমার চ্যানেলে ভিউজ আসে না। আসলে ভুলটা আমার কোথায় করেছি আগে এটা দেখতে হবে, ইউটিউবকে দোষ দিয়ে কাজ হবে না, কারণ ইউটিউব এখানে অথেন্টিক সিস্টেমে কাজ করে। তো আজকের এই ভিডিওটা মাস্ট বি, প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ বলতে পারি, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ অবধি দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। তো ভিউজ এবং সাবস্ক্রাইব, আমরা যারা নতুন ইউটিউবে আসি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ধরনের একটি বলতে পারেন, এটাই আমাদের মধ্যে সব সময় আনচান করে যে কখন ভিউজ আসবে, কখন সাবস্ক্রাইব আসবে। রাত 2টার দিকেও চেক করি, এবং যখন সময় পাই তখনই আমি ইউটিউব স্টুডিও অ্যাপসটা চেক করি যে আমার ভিউজ এবং সাবস্ক্রাইব আসলো কি না। এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরেরই ধরা চলে, মনের ভিতরে একটা আশা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে চ্যানেল কেন ডাউন এবং কিভাবে গ্রো করবেন। চ্যানেল কেন ডাউন এবং কিভাবে গ্রো করবেন। চ্যানেল ডাউন হওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকে, তার মধ্যে আমি একটা কথা বলি। ইউটিউবে যখন আমরা নতুন আসার পরেই আমরা ভিডিও আপলোড করার পরেই এক্সটার্নাল থেকে ভিউজ আনা শুরু করে দিই। এক্সটার্নাল থেকে ভিউজ মানে কি, ইউটিউবের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে ভিউজ আনা শুরু করি। ধরে নেন আপনি একটা ভিডিও ইউটিউবে আপলোড করেছেন, আপনার ভিডিও ইউটিউব থেকে দর্শক দেখেছে 3 জন, এবং আপনি ওই ভিডিওটা আরও 7 জনকে আপনি শেয়ার করে, বা 7 জন বাইরে থেকে আপনি ভিউজ নিয়ে এসেছেন, যেগুলো আপনি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে হোক, যেখান থেকে হোক, আপনি ইউটিউব থেকে পেয়েছেন 3টা এবং বাইরে থেকে নিয়েছেন 7টা। তাহলে ইউটিউব আপনার পরবর্তী ভিডিওগুলো যে ব্রাউজে দেবে, এটা আপনার কতটা আশাবাদী? আপনি যেহেতু ইউটিউবের বাইরে থেকে সব ভিউ নিয়ে আসতেছেন, ইউটিউবের যে অ্যালগোরিদম সিস্টেম, আপনি ইউটিউব থেকে ভিউ নিচ্ছেন না, তাহলে কি মনে করছেন এইভাবে যদি গ্রো করা যেত, সকল ইউটিউবারই গ্রো করতো? এই ভুলটা প্রথমে করবেন না, কারণ আপনি ভিডিও আপলোড করার পরই বিভিন্ন সাইট থেকে ভিউ নিয়ে আসার চেষ্টা করবেন না। ইউটিউবের হাতে ছেড়ে দিন, ইউটিউব নিজে থেকে আপনার ভিডিও বুস্ট করা শুরু করবে। আচ্ছা, তারপরে একটি বিষয়, আপনি যেমনই হোক আমার কথা শোনেন বা না শোনেন, যতই অবহেলা করেন বা আমার কথা না মানেন, কিন্তু আপনারা অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আপনারা একটা কমেন্টকে বিভিন্ন ইউটিউবারকে করে বেড়ান। অর্থাৎ একই কমেন্ট, আপনার ভিডিও দেখে আমি উপকৃত, আর এক ইউটিউবারকে গিয়েও বলতেছেন আপনার ভিডিও দেখে আমি উপকৃত, আর এক ইউটিউবারকে গিয়েও বলতেছেন আপনার ভিডিওটা আমার উপকৃত। মানে একই টাইপের যে কমেন্টগুলো আপনি করে বেড়াচ্ছেন সকল ইউটিউবারকে, ইউটিউব বুঝে নিচ্ছে কি জানেন? এটা একটা রোবোটিক চ্যানেল, আর রোবোটিক চ্যানেল কখনোই কিন্তু গ্রো করে না। আর একটা কাজ রয়েছে, যারা বেশিরভাগই করে থাকেন শতবার না করার পরও, সেটা হচ্ছে মানুষের কাছ থেকে চেয়ে সাবস্ক্রাইবার নেওয়া। এই ভুলটা করলে ভাই চ্যানেল তো আপনি গ্রো করতে পারবেন না, আপনার চ্যানেল ডাউনই থেকে যাবে, আপনি শুধু দোষ দিবেন ইউটিউবের, তাই কখনো হয়? তাহলে নিজের আগে কি ভুল আছে সেইটা তো সচেতন হতে হবে। এখন বলি ভিউস ইনক্রিজ কীভাবে হয়, যেটা সত্য ওটাই জানাবো, আপনাদের আর কোনো ট্রিক্স আমি দিচ্ছি না। সেটা হচ্ছে, আপনার চ্যানেলে যদি 10টা ভিডিও থাকে অর্গানিক ভিউজ, অর্থাৎ আপনি বাইরে থেকে কোনো ভিউজ নিচ্ছেন না, আপনি ইউটিউবের আশায় বসে আছেন 10টা ভিডিও আপলোড করে, তো আপনি প্রতিদিন যদি ভিডিও আপলোড করেন, একটা কতটা বেনিফিট পাবেন জানেন? আপনার পিছনে যে 10টা ভিডিও আছে, আজকে যদি একটা ভিডিও আপনি আপলোড করেন, পিছনের 10টা ভিডিও কিন্তু ওই একটা নতুন ভিডিওর দ্বারা প্রমোশন হয়, অর্থাৎ সাজেস্টেড হয়। আপনি কি জানেন এটা? তো আপনার ওই 10টা ভিডিওতে যদি 10টা 100টা ইমপ্রেশন হতো, আজকের নতুন ভিডিও 100 ইমপ্রেশন দেয়, ওই 100 200, আপনি প্রতিদিন ভিডিও আপলোড করলে আপনার ইমপ্রেশনটা ডাবল হওয়া শুরু করে। অনেকেই রয়েছেন 1 দিন 2 দিন 3 দিন টান আপলোড করার পর 2 দিন গ্যাপ, 1 দিন গ্যাপ। অনেকেই আবার কন্টেন্ট আপলোড করতেছেন, আবার শর্টও ধুমসে আপলোড করতেছেন। কেন রে ভাই? আমরা ভুল করবো আর ইউটিউবকে দোষ দেবো? তা কোনো দিনও তো সম্ভব না। আমাদের চ্যানেল আমরাই যদি মনে করেন যে প্রতিবন্ধী বানিয়ে ফেলি, তাহলে কি হবে? আমাদের চ্যানেল আমাদের সচ্ছল রাখতে হবে। তো আমরাই যদি সচ্ছল আমাদের চ্যানেল না রাখি, কেমনে আমরা ইউটিউবের দোষ দেই বলেন? ইউটিউবের তো কোনো দোষ নেই এখানে, ইউটিউব একদম 100% অথেন্টিকভাবে কাজ করে। তো আপনি রেগুলারিটি মেনটেন করুন। আর যারা গ্যাপ দিচ্ছেন, তারা পরবর্তীতে যে ভিউজটা আপনার আছে, সেই ভিউজটাও কিন্তু আপনি তুলে আনতে পারবেন না, কারণ গ্যাপ দিলেই চ্যানেলের ইমপ্রেশন কমে যায়, ব্রাউজ ফিচার ক্লিয়ার থাকে না, ও আপনার যে ব্রাউজ ফিচারটা মানুষের কাছে নতুন, আপনি এটা হয়তো জানেন কি না, নতুন কিছু অডিয়েন্সের কাছেও রেগুলার আপনার ভিডিও পৌঁছানো হয়। তো আপনি যদি টানা 2-1 দিন 3 দিন ভিডিও আপলোডিং বন্ধ করে দেন, তাহলে নতুন ওই ভিউয়ার্সের ব্রাউজে আপনার ভিডিওটা যাওয়ার সম্ভাবনা কমে যাবে। তাই আপনার রেগুলারিটি মেনটেন করা এবং প্রতিনিয়ত ভালো ভিডিও
আপলোড করা কিন্তু বাধ্যতামূলক। আর যে 3টা বিষয় আপনাদেরকে না করলাম ওই 3টা বিষয় করার চেষ্টাও করবেন না, আপনার চ্যানেলটা কিন্তু ডাউনের দিকেই থেকে যাবে, গ্রো করতে পারবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে যদি কোনো ভাই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।